সামনে ঈদুল আজহা উপলক্ষে ঈদুল আজহাকে কেন্দ্র করে সরাসরি বাজারে আজকে সবচেয়ে বড় গরুর হাট বসতেছে। আজকে আমি যাচ্ছি সেই সরাসরি গরুর হাটে। আজকে গরুর হাটে কী পরিমাণ গরু উঠছে এবং বাজারের অবস্থা নিয়ে ভিডিও তৈরি করব। তো যাত্রাপথে অনেকগুলো রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, তা দেখতে গেলাম। অন্যান্য বছরের তুলনায় এবারের গরুর বাজার আমার মনে হচ্ছে যে তেমন একটা শিথিলযোগ্য নয় গরুর দাম। আমি আজকে চলে আসলাম কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার সরারচর বাজারে কোরবানি ঈদের সবচেয়ে বড় গরুর হাট বসছে। প্রায় 2 কিলোমিটার রাস্তা, যদি রাস্তার মাপে বলি প্রায় 2 কিলোমিটার রাস্তা সম্পূর্ণটাই গরু দিয়ে ভরপুর। গুড়ি গুড়ি বৃষ্টির কারণে রাস্তার অবস্থা কর্দমাক্ত, যা দিয়ে চলা অনেকটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, যা গরু নিয়ে দাঁড়ানো এবং ক্রেতাদের, যে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে ছাগলের হাট বসছে। ক্রেতাদের গরু ক্রয় করতে অনেকটা অসুবিধা হচ্ছে এবং বিক্রেতাদেরও গরু নিয়ে দাঁড়িয়ে থাকতে অনেকটা কি বলবো, গায়ে শিউরে ওঠার মতন। কারণ এখানে পানি নিষ্কাশনের ব্যবস্থা রয়েছে, আমার মনে হয় আরও ভালো ব্যবস্থা করা দরকার, যেন এই যে একটা বাজারের তুলনা অনুসারে বাজারের যে পরিমাণ গরু উঠছে, সেই বৃহৎ বাজারের তুলনা অনুসারে বাজারের পানি নিষ্কাশনের ব্যবস্থা আরও ভালোভাবে করা দরকার। তো গরুর হাট দুপুর 12টার পর থেকেই বসতে শুরু করে, মানুষ সবাই একে একে গরু নিয়ে আসতে শুরু করে, কিন্তু 3:30টার আগ পর্যন্ত কোনো গরু তেমন একটা গরু বিক্রি হয়নি। 3:30টার পরে বা আসরের পর থেকে গরু বিক্রি সংখ্যা দেখা গেছে আস্তে আস্তে বাড়ছে। তো শেষ পর্যায়ে অনেক গরুই বিক্রি হয়েছে। দিলে খাইল তারবা হ্যাঁ